ভারতীয় সংবিধানের ভিত্তিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার তাকে বলছেন চ্যাংদলগুলো তুলে দেবো, এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার, ভারতের সংস্কৃতির মানুষেরা নয়। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। গণতন্ত্রের শক্তি বেশি না শুভেন্দুর শক্তি বেশি, সেটা আমরা মেপে দেখে নেব। শুভেন্দু যেটা বলেছে, লেখাপড়া যারা মানুষ, দায়িত্বশীল ব্যক্তি, তারপরে বিরোধী নেতা, ভারতের সংবিধান তিনি পড়েছেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছেন। ইলেকশন কমিশন দলের স্বীকৃতি দেয়, দল প্রার্থিত্ব দেয়, জেতার পরে ভারতীয় সংবিধানের ভিত্তিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার তাকে বলছেন চ্যাংদলগুলো তুলে দেবো, এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার, ভারতের সংস্কৃতির মানুষেরা নয়। আর বাংলার সংস্কৃতি তো নয়, অসভ্যতা বর্বরতার প্রতীক। এইরকম অসভ্য ভাষা বললে কোনদিন মার খেয়ে যাবে। আমি বলছি সে কথা, কারণ একটা ব্যক্তিকে বলতে পারে যে সিদ্দিকুল্লাহ খারাপ, আমি খারাপ বলে বুঝে নেব। একটা সামগ্রিক জাতির প্রতি তুমি এইভাবে কটাক্ষ করবে, তার কোনো প্রতিবাদ হবে না। আমি দলের পক্ষ থেকে বলবো না, আমি দায়িত্ব দিয়ে বলছি, শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। গণতন্ত্রের শক্তি বেশি না শুভেন্দুর শক্তি বেশি, সেটা আমরা মেপে দেখে নেব। এখানে বসে বসে হুঙ্কার ছাড়ছে, বাইরে বসে বসে জল্লাদের মতন কথা বলছে, ওরা আতঙ্কিত, ওটা পাল্টা চাপ দিচ্ছে নিজের ভাব বাড়ানোর জন্য। আর মিডিয়ার প্রতি আমাদের দুঃখ, এই সমস্ত পচা খবরগুলো বেশি করে চাপাচ্ছে। হুমায়ুন কবিরও বলছেন যে 72 ঘন্টা সময় দিয়েছেন। আমি হুমায়ুন কবিরের দায়িত্ব নিতে পারবো না। তিনি কি বলেছেন, আমি জমিয়ত উলামা স্টেট কমিটির প্রেসিডেন্ট, 20 লক্ষ আমার সদস্য, সারা কলকাতায় 40 বছর সভা করি, অগণতান্ত্রিক কথা আমরা বলিনি, নন্দীগ্রামে আমি করেছি। আর একটা বক্তব্য দিচ্ছি শুভেন্দুর জন্য। ওই তমলুকে মিটিং করেছিলাম, শুভেন্দু বলেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী ভারতবর্ষের সেকুলার লিডার, পড়াশোনা করে মানুষ, দারুল দেওবন্দ স্নাতক, জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট। আমরা যখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে পারিনি, এই সিদ্দিকুল্লাহ সাহেব আমাদেরকে পথ দেখিয়েছেন, তার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। এই সেই শুভেন্দুর বক্তব্য আমি বললাম, আপনারা রিলিজ করে